আমি যা বলতে চাই, গবেষণা সত্যকে ন্যাংটা করে দিতে পারে, আবার গবেষণা সত্যকে পিছিয়ে দেবার পোশাক পরিয়ে দিতে পারে কিনা জানি না। তবে গবেষণার কাজটিকে মহানবী এতই উৎসাহিত করেছেন যে ভেবে অবাক হই। গবেষণার আর একটা নাম জ্ঞান অর্জন করা বোঝায়। গবেষণার আরেক নাম যদি ঠুলি পড়া চোখ দুটো খুলে দিতে পারা বোঝায়। গবেষণা যদি একটি চাপিয়ে দেওয়া মিথ্যার খোলস খুলে দিতে পারা বোঝায়, তাহলে সেই গবেষণার আর এক নাম জ্ঞান। নারীর অধিকার চাইবার গবেষণায় যদি প্রাচীর দাঁড় করাতে চান ধর্মের নামে, তাহলে কি ধর্মটি মিথ্যা বলছে, না যে ধর্মের নামে ফতোয়া মারছে সে মিথ্যা বলছে? মোল্লা দিয়ে মোহাম্মদকে যাচাই করতে চায় যারা, তাদের গবেষণার মাল মশলার ভিত্তিগুলো কি নড়বড়ে না শক্ত, তারও গবেষণা হওয়া উচিত মনে করি। কিভাবে মহানবীর নামে মিথ্যা কথার ঝুড়ি বানানো হয়েছে গবেষণার মাধ্যমেই সুন্দর ধরা পড়ে এবং পড়তে শুরু করেছে। তাই মহানবী জ্ঞান অর্জনের জন্য সেই দিনের দুর্গম বলে পরিচিত চীন দেশে যাবারও উপদেশ দিয়েছেন। সেই জ্ঞানের গবেষণার মাধ্যমে কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটারই সামান্য বিষয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই ছোট্ট বইটিতে। এই গবেষণার কাজটিকে জোর করে থামিয়ে দিয়ে গতানুগতিকতায় চলার নির্দেশ দিতে গেলেই বিবেকের গায়ে পড়ে জমিদারের নির্মম চাবুকের আঘাত। আর তখন নকলের সাথে আসলটাও বন্যার জলের মতো ভেসে যায়। উপসংহার টানে অস্বীকার, একটা চাপা বিদ্রোহ আর ঘৃণা আর অবজ্ঞায় সমস্ত বিষয়টাকে একটা আবর্জনা মনে করে পৌর কর্পোরেশনের আবর্জনা ফেলার গাড়িতে তুলে দিয়ে নিস্তার পেতে চায়। এটাই মানব মনের একদম হালকা দর্শন। তখন আর ডেকে এনে নাস্তিক বানাতে হয় না, বরং নাস্তিক আপনিই হয়ে যায়। সব কিছুই মনে হয় তখন একটি সুপরিকল্পিত ভণ্ডামির নীল নকশা। এই ছোট্ট বইতে দেখাতে চেয়েছি আমার সীমিত গবেষণার ফসল। হয়তো কেউ ছুঁড়ে ফেলে দেবে, আবার হয়তো কেউ আদরে মাথায় তুলে নেবে। এই স্বাধীন নির্বাচনের অধিকার যে জাতি দিতে চায় না, সেই জাতি মনের অজান্তে সভ্য জাতির দুয়ারে জ্ঞান ভিক্ষার ভাণ্ডা হাতে দাঁড়ায়। উমাইয়াদের আমলে হাদিস সংগ্রহ শুরু হয়। মহানবীর জাত শত্রুদের শাসনামলে মহানবীর মহাবাণীগুলো আমরা পেয়েছি। এই জাত শত্রুরা মহানবীর বংশধরদের ওপর প্রতিটি মসজিদে জুম্মার নামাজের খুতবা দেবার সময় অভিশাপ আর জঘন্য ভাষায় গালাগালি দেওয়া ছিল নিত্যদিনের মতো একটি সাধারণ ব্যাপার, যা শুনলে আজকের মুসলমানেরা অবাকের ওপর অবাক হয়ে ভাবে, আপন মা সালাম পায় না, ডাকের মা পা বাড়ায়। সুতরাং প্রতিটি হাদিস কোরআনের মানদণ্ডে বিচার করতে হবে। যদি না মেলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, তা সেই হাদিস যতই নির্ভরযোগ্য বলে দাবি করা হোক না কেন। কারণ কোরআনকে অনুসরণ করবে হাদিস, কিন্তু হাদিসকে কোরআন কখনো অনুসরণ করতে পারে না। সূর্য আলো দেবে চাঁদকে, কিন্তু চাঁদ কখনোই সূর্যকে আলো দেবে না। আমার প্রথম লেখা বইটি ইংরেজি ভাষায় রচিত হয়েছিল ১৯৬৮ সালে। প্রথম প্রকাশের সঙ্গে সঙ্গে আইয়ুব খাঁ সরকার বাজেয়াপ্ত করেছিল, কিন্তু বই বাজারে ছাড়া হয়েছিল। বাকিগুলো পুলিশের ভয়ে আমার স্ত্রী বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিয়েছিল। ভাগ্য খারাপ, সেই বইটির একটি কপিও এখন আমার নিয়ন্ত্রণে নেই। আমার ২ নম্বর বইটি ইয়াহিয়া খাঁ সরকার বাজেয়াপ্ত করেছিল এবং সেই বইটির জন্য বর্তমান ফেনী জেলাতে আমাকে রাজবন্দি করে নোয়াখালীর মাইজদি জেলে পাঠিয়ে দেওয়া হয়। বিচারে ১ বছর কারাদণ্ড হয় এবং প্রায় ৬ মাস জেল খাটার পর মুক্তি লাভ করি। আমার ৩ নম্বর বইটি মারেফতের গোপন কথা প্রথম ছাপা হয় ১৯৭৭-এ এবং ১০ বছর চালু থাকার পর এরশাদ শাহী সরকার ১৯৮৭ সালের ২৫শে অক্টোবর বাজেয়াপ্ত করে এবং বিচার করে বেকসুর খালাস রায় প্রদান করা হয়। আমার ৪ নম্বর বই এলমে মারেফত, মারেফতের বাণী এখনও বেঁচে আছে। এই বইটির হায়াত কতদিন থাকে তা আল্লাহ পাকই জানেন, তবে কিছু কিছু কঠোর সমালোচনা যে হয়নি তা নয়। তবে অসুস্থ হলেও মারা যায়নি। আসলে আমার কপালটাই খারাপ। কলম ধরতে গেলেই অ্যালার্জির ভাইরাস ছড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে মনে পড়ে বারবার হজরত শাকিল বাদাউনির রচিত ২টি লাইন, চুপ রহনা চাহু রহ না सकू, कुछ कहना चाहूं कह ना सकूं, কিসমত নে হামে মজবুর কিয়া। অর্থাৎ চুপ করে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারলাম না, কিছু বলতে চেয়েছিলাম
কিন্তু বলতে পারলাম না, কারণ ভাগ্যটাই আমাকে করে দিল একদম অসহায়। বাংলাদেশের ভেতর বেশ কিছু পীর ফকিরদের আস্তানায় যাওয়া আসা করেছি। সবাইকে এক পাল্লায় মাপতে চাইবার ইচ্ছাই নয়, তবে আধুনিক যুগের কিছু কিছু পীর ফকিরের হামসে হাম ভাবখালায় ডুবো ডুবো ভাবখানা দেখতে পেয়েছি, যার দরুন সুফিবাদের প্রচার যতটুকু হওয়া উচিত ছিল তার কিছুই হয়নি বলে মনে হয়। আগের দিনের রাজা জমিদারদের চমৎকার একখানি আদর্শ ছিল, খানা লাগাও, বাইজি নাচাও, গান বাজনা শোনো, মৌতের আগে মন্দির বানাও, বুড়ো বয়সে তপজপ করো এবং হাসতে হাসতে বেহেশতে চলে যাও। জ্ঞান গবেষণা করতে নেই, ওটা ইউরোপ আর আমেরিকানরা করবে। নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, আমরা ওদের থেকে কিনে নেব আর মৌজ করব। সাবাস সাবাস বলে চাটুকারের দল ছাই দিয়ে গেছে আর হুজুরদের দর্শনবাণী শুনিয়েছে যে হুজুর ওরা গাধা, খাটুনি করে মরছে ইউরোপ আর আমেরিকানরা। কিন্তু যে সকল পীর ফকিরেরা সুফিবাদের ধারক ও বাহক, তাদের আস্তানায় গিয়ে দেখতে পেয়েছি একদম সাধারণ অবস্থা। ইচ্ছা থাকলেও বলার উপায় নেই, তাও মোড়ে পিটে কিছু ছাপাতে গেলে বইগুলোর চেহারা সুরত এতই নিম্নমানের হয় যে পাঠক হাতে নিতে চায় না। যুগটাই চমকের, চমকের কিছু আলো বইটির চেহারায় বিউটি পার্লারের উগ্র ফ্যাশনের বাধাই না থাক, কিছুটা মোম পালিশ যে দিতেই হয়। যে যুগ রে বাবা! বৈঠকখানায় সাজানো ফুলদানিতে থোকায় থোকায় রং বেরঙের ফুল পাতা, একদম তরতাজা, মানে ফ্রেশ। কিন্তু প্লাস্টিকের ফুল পাতা বলে যখন ধরা পড়ে তখন মনটায় একটা কামড় মারে। হজরত ইমাম বুখারী সাহেব তো এরকম ধোকাবাজি দেখলে একটিও হাদিস বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করতেন না। খালি ধামা দেখিয়ে গাধা ধরার কৌশল দেখে হজরত ইমাম বুখারী একটিও হাদিস গ্রহণ করেননি। বিসমিল্লাতেই ধোকাবাজির ম্যাজিক শো দেখে তিনি তাড়াতাড়ি বিদায় নিলেন। অথচ এ যুগে ধামার ভেতর কিছু থাক চাই না থাক সেটা বড় কথা নয়, বড় কথা হলো ধামাটার ডিজাইন, নকশা নমুনা এবং চেহারা সুরতে জেল্লা মারে কিনা সেটাই বড় কথা। নিউজ প্রিন্ট কাগজের বই, কিন্তু ওপরের মলাট নামক ধামাটায় একটু জেল্লা বসাবার খায়েশ থাকলেই কাজ সেরেছে। ফেলাও আগে মালপানি, তারপর ল বইয়ের জেল্লা। যেই না বউ তার ওপর এক ডজন দায়ী। যুগের চাহিদা যদিও নিছক আপেক্ষিক সত্য, কিন্তু এই আপেক্ষিকতাকে কোনো যুগেই ফেলে দিতে পারেনি। তাই আমরা অনেক সময় আপেক্ষিকতার ওপর ভিত্তি করে সার্বিক সত্যটির ওপর কসাইয়ের কুড়াল চালাই, ভাবি মস্ত বড় একটা কাজ করলাম। আবার ভাষার ব্যাপারে কলকাতার কথ্য ভাষাটাই হলো হাই সোসাইটির ভাষা। প্রতিটি যুগের অ্যালার্জির খানদানি ধারাটি কোনো না কোনো কৌশলে টিকে আছেই। সংস্কৃত ভাষা কোনো এক যুগে ছিল হাই সোসাইটির ভাষা, তখন কলকাতার কথ্য ভাষা ছিল সাহিত্যের প্রশ্নে অখাদ্য। তারপর মাইকেল আর বঙ্কিম বাবুদের কাছে হাতির হাই সোশিয়াল ভাষাটি হল ঐরাবত, এবং আরও কত কি যুক্তাক্ষরের ঠেলা। একদিন ফরাসিরা বিলেটের লোকদেরকে চর অঞ্চলের লোক বলে গালি দিত এবং এদের ভাষা মুখে উচ্চারণ করাটাকে পাপ মনে করত। শুনলে অবাক হবেন, এ যুগের কিছু কিছু ফরাসি আছে যারা ইংরেজি ইচ্ছা করে শেখে না। জানেন কি বর্তমান ফরাসি প্রেসিডেন্ট কি ইংরেজি ভাষা জানেন? আমার মুখে না শুনে একটু খোঁজ নিয়ে দেখুন না। শুনেছি ব্যাকরণ লেখককে অনুসরণ করবে, তাই আমার মতো ফুচকা লেখকও ইচ্ছে করেই সাধু ও চলতির মিশ্রণ ঘটিয়েছি। এতে পাঠক যদি ভুল ধরতে চান ধরবেন, প্রতিবাদ ভুলেও করব না, কারণ লিখতে চেয়েছিলাম উপন্যাস আর ছোট গল্প, কিন্তু ওই যে কিসমতের লিখন, বানাবো শিব হয়ে গেল অন্য একটা কিছু। ধর্ম লিখতে ভাষা লাগে না, লাগে দলিল, প্রচুর দলিল। একদম মাপা পথে গাড়ি চালাতে হবে, যেমন ট্রেন মাপা পথে চলে। স্বাধীনতার প্রশ্নই উঠতে পারে না। এমনকি দলিলের ব্যাখ্যাটুকু লিখতে গেলেও ব্যাখ্যার দলিল থাকতে হবে। কি যে কষ্ট করতে হয়। বদরের যুদ্ধটি ইসলামের বাঁচা মরার যুদ্ধ ছিল, তাহলে বদরের যুদ্ধের দাম কতটুকু হতে পারে? অথচ এই পবিত্র বদরের যুদ্ধটির একটা আমা দাঁড় করিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। কারা? গরুর বাচ্চা অকালে মারা গেলে গরুর দুধ পাবার আশায় মরা বাচ্চার চামড়া দিয়ে তৈরি করা হয় একটি ডামি, যাকে চলতি ভাষায় আমা বলা হয়। সেই আমাটির নাম ছিল আল বদর বাহিনী। কি চমৎকার নাম! সেই আমাটি ব্যবহার করে স্বাধীনতার দুধ সংগ্রহ করতে চেয়েছিল যারা, তারা মুসলমান নামের জঘন্য কলঙ্ক। তারা গাধা আর ঘোড়ার মিলনের খচ্চর নামের শঙ্কর ছিল। সেই খচ্চরদের আকাম কুকামের কথা সবারই জানা আছে। আজও তারা বহাল তবিয়তে বেঁচে আছে।
সমাজে মাথা উঁচু করে ধর্মের নামে ভণ্ডামির ডুগডুগি বাজিয়ে সরল মুসলমানদের জাদুর ভেলকি দেখিয়ে দলে টানার কত রকম কৌশল তৈরি করে চলেছে একের পর একটি করে। এই পুরাতন খচ্চরেরা ইসলামী নামে কয়েকটি মাসিক পত্রিকা বের করেছে, তাও আবার আল বদরের মতো পবিত্র স্থানগুলোর নামে। ইসলামের নামে মিঠা মিঠা লিখা দেখলে আপনার মনে হবে এরা কত বড় গণতন্ত্রের পূজারী। এদের পত্রিকায় কারো নামে অভিযোগ করা হলে আপনার মনে হবে সাংবাদিকতার নীতি অনুসারে প্রতিবাদ করার যে অধিকারটি সর্বজন স্বীকৃত, সেটার কোনো সামান্যতম প্রয়োজন আছে বলেও এরা মনে করে না। বিবেক পাথর হয়ে যায়। শূকর বনের এক শ্রেণীর পশু, কিন্তু এদের আকাম কুকাম দেখলে শূকরও শরমে পালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এক নেতার মাথার উপর 2টি শিং গজানো রাক্ষসমার্কা ছবির পোস্টার ছাপিয়ে দেওয়ালে লাগিয়ে দেওয়ার জন্য কোনো এক দূতাবাস থেকে শত শত রিম দামি কাগজ আর মোটা মালপানি পেয়ে কিছু পোস্টার দেওয়ালে লাগিয়ে বাকি কাগজ আর মালপানির খেলাটি হজম। কিন্তু ভাগ বাটোয়ারাটে গুতাগুতিতে এসব গোপন কথা ফাঁসা হয়ে যাচ্ছে। যেমন শুনি যে ডাকাতেরা সোনাদানা ডাকাতি করার পর সেই সোনাদানার ভাগ বাটোয়ারা নিয়ে ডাকাতে ডাকাতে মারামারি করে। চিন্তা করুন এরা কী রকম বৈজ্ঞানিক ইসলামের ঝান্ডা হাতে খাসা চিজ। এদের চিড়িয়াখানায় রাখা হলে কী রকম মানাবে? অথচ এরাই যাদেরকে ইয়েলো জার্নালিজমের গালি দিয়ে নাস্তিক নাস্তিক বলে চিৎকার শুরু করে দেয়, তাদের সাপ্তাহিক কাগজগুলোতে যে গণতন্ত্রের অধিকারের কথা বলা হয় তার চেয়ে অনেক অনেক বেশি গণতন্ত্রের কথা পাওয়া যায় পরিষ্কার পানির মধ্যে। এমনকি সেই সব সাপ্তাহিক কাগজগুলোর বিরুদ্ধে জঘন্য ভাষার গালাগালিগুলো হুবহু ছাপিয়ে দেয়। যদিও রাজনীতির কিছুই বুঝি না এবং বুঝবার আগ্রহটিও নেই, তবুও বড় ছেলের কিনে আনা পত্রিকাগুলো যেমন পূর্বাভাস, খবরের কাগজ, আগামী, এই সময় ইত্যাদি অলস সময় হাতে নিয়ে পড়তে শুরু করি এবং অবাক হয়ে অনেক কিছু ভাবতে বাধ্য হই। সম্ভবত আমার মেয়ের বয়সে এক মায়ের লেখা কয়েকটি লাইন বুকে দাগ কেটে আছে। এত সুন্দর আর এতই ভালো লেগেছে যে আমি অধম তাকে প্রায়ই দোয়া করি। খাজা বাবার মাজারে দাঁড়িয়ে চোখের জলে কিছু চাইতেছিলাম। এমন সময় সেই মেয়েটির লেখা মনে ভেসে আসতেই তার জন্য খাজা বাবার কাছে কিছু চাইলাম। অথচ আমি তো সেই মহান মাকে আজও দেখিনি। সেই মায়ের লেখা কয়েকটি লাইন হুবহু তুলে ধরলাম। ধর্মের দালান কোঠা যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে, তাহলে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডার সকল অস্তিত্ব। ইট সুরকির চেয়ে মানুষ বড়, ইট সুরকির চেয়ে ভালোবাসা বড়। মায়ের এই কথাগুলো যদি অধর্ম হয়ে থাকে, তাহলে আমার মতো ক্ষুদ্র ইসলাম গবেষকের জানা নেই ধর্মের ভাষা কোনটি। না দেখা সেই মাকে আমন্ত্রণ জানালাম, আসুন আমাদের গবেষণা কেন্দ্রে। আপনার মনের কথাটি বলুন, আমাদের গবেষণার কাজে সহায়ক হতে পারে হয়তো। ধর্মের পুকুরটি বড় বড় টাগই দিয়ে এমনভাবে ঢেকে আছে যে ওটাকে দূর থেকে পুকুর না মনে করে সবজির ক্ষেত মনে হতে পারে। 2-4টে টাগই উঠালেই দেখতে পাবেন পানি। আজ ধর্মের নামে এত টাগই জমে গেছে যে পানি আছে বলে মনে সায় দেয় না। আসুন, যদি মনে করেন এই টাগই কিছুটা নিজ হাতে তুলে ফেলে পানি আছে বলে দেখিয়ে দিতে পারবেন, তাহলে সরল মানুষগুলো কিছুটা ঠাহর করে নিতে পারবে নিজেদের ভুলগুলো শুধরিয়ে নিতে। যদি মনে করেন অধম লেখকের বইটির বহুল প্রচার হওয়া উচিত, তাহলে সাধ্যমতো আর্থিক সাহায্য করুন। আর যদি মনে করেন না, এটার প্রচার হতে নেই, তাহলে আমাকে অভিশাপ দেবেন বলে আশা রাখি। আপনাদের ছোট ছোট সাহায্যই একত্র করে যদি 1 লক্ষ বই বিনামূল্যে বিতরণ করে দিতে পারি, তাহলে আশা করি কিছুটা কম্পন শুরু হয়ে যাবে। অথবা আপনি নিজেও ছাপিয়ে বিক্রি অথবা প্রচার করতে পারেন, কারণ আমার লিখিত যে কয়টি বই আছে ও থাকবে তার সব রকম সত্ত্ব, কপিরাইট সবাইকে দিয়ে দেওয়ার কথা প্রকাশ্যে আগেই ঘোষণা করা হয়েছে। তাছাড়া অলি আল্লাদের যারা প্রেমিক, কেবলমাত্র তাদের কাছেই আমার অনুরোধ রইল যে পোকায় খাওয়া দাঁত যেমন সাঁড়াশি দিয়ে তুলে ফেলা হয়, সেরকমভাবে বাতেল ফেরকাগুলো সমাজে যে পোকা খাওয়া দাঁতের মতো যন্ত্রণা তৈরি করছে, সেই দাঁতগুলো তোলার জন্য আপনারা আমাকে আর্থিক সাহায্য করুন। আওলাদে রাসূল, শহীদে কারবালা, মাওলা ইমাম হুসাইন তো আসল কারা আর নকল কারা এই ভাগ করে দেখিয়ে দিতে গিয়ে সব কিছু লুটিয়ে কোরবানি দিলেন। আর আমরা তাঁদেরই ভক্ত বলে কিছু সামান্য আর্থিক সাহায্যের জন্য দরাজ দিলে এগিয়ে আসব না? আপনাদের ছোট ছোট দান একত্র করে লক্ষ লক্ষ বই প্রয়োজনে সমাজের জ্ঞানী গুণী হতে শুরু করে সবার মাঝে বিনামূল্যে নতুবা নামমাত্র মূল্যে এমনভাবে ঢালাও প্রচার চালাবো যেন বাংলাদেশের প্রায় ঘরে বইগুলো পাঠাতে পারি।
আশা করি এতে বাতিল ফেরকাগুলোর বুকে একটা কম্পন শুরু হয়ে যাবে। যদি সাহায্য করাটা আপনাদের বিবেক ফরজ বলে সায় দেয়, তাহলে নিচের ঠিকানায় আর্থিক সাহায্য সহযোগিতা এবং অন্যান্য পরামর্শ দেবেন বলে আবেদন জানিয়ে কিছু কাজের দায়িত্ব চাপিয়ে পাঠকগণের ওপর দিতে বাধ্য হলাম। আর সেই সঙ্গে এই সর্বপ্রথম আমার ডাক্তারি পেশার ঠিকানা দিলাম। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, বে ইমান হোমিও হল, ১০৮ নিউ এলিফ্যান্ট রোড, দ্বিতীয় তলা, বাটা সিগন্যাল সংলগ্ন, ঢাকা, বাংলাদেশ।